নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আমার তোমার সবার যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা রাখছি। তো আজ পয়লা বৈশাখে সবাই ভালো করে আনন্দ করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো পহেলা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজ পয়লা বৈশাখ, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। চান টান করে আমার গপু সোনাকে চান করিয়ে ওকে একটু খেতে দিলাম। আমার এখানের গুরুর নাম করা হয়ে গেছে, একটু পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর নিচে সবার চরণে ফুল সব দেওয়া হয়ে গিয়েছে। মা ওপরে পুজো দিচ্ছে। তো আর আমার এখানে নিচে সবার চরণে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটু চা বানাবো, আমরা সবাই মিলে চা খাবো, বিস্কিট খাবো, তারপরে একটু সেমাইয়ের পায়েস বানাবো। তো একটু লুচি ভাবছি বানাবো। তো লুচি বানাতে না পারলে মুড়ি দিয়ে আমি আমার সেমাইয়ের পায়েস দিয়ে টিফিনটা খেয়ে নেব। তো আর মা তো ওপরে পুজো সারছে, তো তারপরে রান্না করব। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো আমার গপু সোনা সকাল সকাল চান টান সেরে নিয়ে রসগোল্লা খাচ্ছে, পয়লা বৈশাখের দিন মিষ্টি খাচ্ছে সকাল সকাল। তো এখানকার কাজকর্ম সারা হয়ে গিয়ে ঠাকুরের কাজকর্ম আমার চরণে ফুল দেওয়া হয়ে গেলে এখন রান্নাঘরে ঢুকবো। এখানে চা হয়ে গিয়েছে। আজকে একটু চিনি দিয়ে চা খাচ্ছি, একসঙ্গে সবাই চিনি দিয়ে দিয়েছি। লিকার চাই চিনি দিয়ে খাচ্ছি, একটু কড়া লিকারের চা খাচ্ছি আর কি। চাটা হয়ে গিয়েছে আমার, নামিয়ে নেব এখন। তো চলে এলাম রান্নাঘরে। তো একটু সেমাইয়ের পায়েস বানাবো। তো দুধটা জাল হচ্ছে, এখন দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। দুধটা এখানে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে কাজু কিশমিশ দু একটা পেস্তা আছে, এটা একটু দিয়ে দেই। এটা ফুটুক ভালো করে। আর এই সেমাইটা তো একদম, এটা হচ্ছে খুব পাতলা লাচ্ছা সেমাইয়ের পায়েস বানাবো। খুব পাতলা তো, দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে এটা ঘিয়ে ভেজে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, নাহলে গলে যায় ভীষণ। সেমাইয়ের পায়েসটা হয়ে গিয়েছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আর লুচি বানালাম না। তো একটু আমি আমার মুড়ি দিয়ে একটু টিফিনটা খেয়ে নিচ্ছি। মুড়ি আর সেমাইয়ের পায়েস দিয়ে আমরা সকালে টিফিনটা সেরে নিচ্ছি। খেয়ে তারপরে বাজারে যাবে। বাজারে আজকে মাছ আনতে বলেছি। তো তারপরে ওপরে চলে এলাম। এখানে মা পুজো দিচ্ছে, এখন ফল বানাচ্ছে। আবার নিচে চলে যাব, এখন রান্না বান্না সারবো, একটু পনির বানাবো। এখানে পনিরগুলো ভেজে নেই, নিরামিষ রান্নাটা সেরে সরিয়ে রাখি, তারপরে আমাদের মাছ রান্না করব। তো আবার একটু চলে এলাম ওপরে, মা পুজো করছে, একটু প্রণাম সারতে আসলাম, একটু প্রণাম সেরে নেই। তারপরে নিচে নিরামিষ রান্নাটা সেরে মাকে খেতে দিয়ে দেব। তারপরে তো মাছ আনলে মাছটা ধোবো, নিরামিষ রান্না করব,
পনিরের তরকারি, আলু পনির দিয়ে তরকারি, একটু পনির ভাজা আর বেগুন ভাজা মা, আর দুধ, এইসব দিয়ে মা খেয়ে নেবে। আর ঠাকুরের তো মিষ্টি আছে, রসগোল্লা আছে, তো হয়ে যাবে। আমাদের এই মাছটা মায়ের রান্না সেরে তারপরে মাছটা ধুবো, তারপরে রান্নাবান্না করব। না, ভুলে গিয়েছিলাম, সেমাইয়ের পায়েস করেছি আজকে। মাকে আর ভাতের পাতে দুধ দেবো না, সেমাইয়ের পায়েসটা দেব। মা সেমাইয়ের পায়েস খাবে আজকে, দুধটা রাত্রে দেবো মাকে। আর মা যদি সেমাইয়ের পায়েস রাত্রে ভুলে গেছি আমি, না খালি ভুলে যাচ্ছি, তো মাকে তো দুধ দেই, তো তাই দুধ দেবো বলছি। রাত্রে সেমাইয়ের পায়েসও খেয়ে নেবে মা। আর এখানে কাজে দিদি বাসনগুলো ধুয়ে গেছে, এখানে হালকা করে একটু ধুয়ে তুলে রাখছি। তো এখানে তারপরে বেগুনটা ভেজে নিচ্ছি, একটু বেগুন ভাজবো, মার পনির আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে। আর আমাদের গতকালের একটু আমডাল করেছিলাম যে সংক্রান্তিতে, সেই আমডাল একটু রেখে দিয়েছি, আমি আমার বর খেয়ে নেব। আর মাছের ঝোল, বেগুন ভাজা, একটু পনির, এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো মা পুজো দিয়ে নামার পরে মাকে খেতে দিয়েছি, তো হয়ে গিয়েছে মাকে খেতে দেওয়া। এখন আমি আমাদের এই খাবারগুলো রেখে দিলাম, তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো এখন আমি মাছটা ধুয়ে নেব, মাছটা ধুয়ে তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলি। আরে দেরি হয়ে গেল কেন, আমার মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছে, কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। সকালবেলা যে নববর্ষের ভিডিও দেব, তো আমি দিতেই পারলাম না, কেন মানে খুব ডিস্টার্ব করছে। তো যে আশা করেছিলাম যে সকালে ভিডিওটা পোস্ট করব, আর পারলামই না, তাই দেরি হয়ে গেল। কি করব, ভেবেছিলাম পটল পোস্ট করব আজকে, কিন্তু আর পারলাম না। তো এখন আমি এই ড্রেসটা ছেড়ে নেব, কেননা এই মাছ রান্না করে, মাছ ডিম মাংস রান্না করে না আমি সেই ড্রেসটা পরে থাকি না। তো এখন অন্য একটা ড্রেস পরে নেব, ওটা পরে মাছটা ধোবো, ধুয়ে মাছটা রান্না করে গা হাত পা ধুয়ে তারপরে আবার পয়লা বৈশাখে নতুন পোশাকটা পরে নেব। আর এখানে রসগোল্লা আছে, মাকে ভাতের পাতে রসগোল্লা দিয়েছি, কিন্তু আমরা ভাতের পাতে রসগোল্লা খাবো না, কেন মাছ দিয়ে খাবো তো। আর এই পুজোর এই ফল প্রসাদগুলো রয়েছে, ভাত খেয়ে আমি আমার বর ভাত খেয়ে তারপরে আমি এই ফল প্রসাদগুলো মিষ্টি খাবো। আর এটা সন্দেশ, আমাদের ঠাকুর ঘরের সন্দেশ খেয়ে নেব। আর মাছটা ভেজে ওই যে ওর মা বসে আছে আর মেয়ে বসে আছে, তো এদের দুজনকে আগে ভাতটা তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, মাছটা ভেজে, ওদেরও তো খিদে পেয়েছে। তো আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে নিয়েছি, সেই মাছ ভাজা দিয়ে আমি আমার পুচু সোনা দুটোকে, মা মেয়েকে খেতে দিয়েছি। তারপরে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম, তো হয়ে গিয়েছে। এই মাছের ঝোলটা এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এখন আমি আমার বর খাওয়া দাওয়া করে নেব। তো গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো একটু বিশ্রাম করেছি। বিশ্রাম মানে কি, একটু মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে তারপরে অনেক ভিডিও বা মানে ভিডিও ডিলিট করছিলাম, নাহলে তো আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না, শর্ট ভিডিও। তো এই করে তারপরে একটু কোন সময় চোখটা লেগে এসছে, যাই হোক একটু আধ ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপরে উঠেছি, এখন বাজে সন্ধ্যে 6টা। তো উঠেছি, খাওয়া দাওয়ার পরে ড্রেস চেঞ্জ করলাম, এই পয়লা বৈশাখের নাইটিটা পরলাম, আলতা পরলাম, তারপরে শাখাটা পরেছিলাম না, শাখাটা পরলাম। আমি পয়লা বৈশাখের দিন পরি, আমি শাখা পরি, তো এইগুলো পরলাম। তো এখন একটু চা করব, এই আলতা পরেছিলাম। মানে এবার তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যেত ঠিকই,
আমার ওই ভিডিও পোস্ট করার জন্য হচ্ছিল না করে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর সব মনে পড়েছে, হুড়োহুড়ি করে সব পড়ে টোরে তারপরে বিশ্রাম করেছিলাম। তো এখন চা করব। তো বড়মশাইকে বলছি একটু চা বানাও তুমি। তো বড়মশাই চা বানাচ্ছে। তো বড়মশাই এখন বেরোবো, আমাকে বেরোতে আমার ননদ সকালবেলা ফোন করেছিল, দুপুরবেলা ফোন করেছিল, না সকালে বোধহয় কটার সময় ঠিক মনে নেই, ফোন করেছিল। তো দাদাকে যেতে বলছে আর আমাকে যেতে বলছে যে বিকেলের দিকে যেন একটু ঘুরতে ঘুরতে যাই আমি। তো তো আমি বললাম আমার যা হবে কিনা জানি না, তোমার দাদা যাবে। তারপরে বর চাটা খেয়ে একটু বেরোবে। তো আমি বলছি তুমি যাও। তো দেখো বর চা করেছে। বর চা করলে মায়ের মনোপুত হয় না, কেননা মা এখন খুব মিষ্টি খায়, মানে এখন একটু মিষ্টিটা কমই খায়, তার মধ্যেও যদি কম মিষ্টি দেয় আর চাটা ভালো বর বানাতে পারে না। তার জন্যই মা বলছে কী চা বানিয়েছো, কী চা বানিয়েছো, তাই হাসাহাসি করছি আমরা। তা আমি বলছি খাও, আর কি করবে, খেয়ে নাও। তো যাই হোক খেয়ে নিই, আমার এখন অত নেই, আমার যা হয় এখন তাই খাই। মানে সারাদিন তো কাজকর্ম করি নিজেই, কেউ যদি একটু করে দেয় না, তো আমার কোনো সময় নাক ছিটকানো নেই, নাক ছিটকানো ভাবটা আমার নেই। তো যেটা খাবো খাবো, খাবো না খাবো না, কিন্তু ওই খাবো না ভালো হয়নি এই হয়নি তেন এইসব আমার মধ্যে নেই। এইসব ভগবানকে বলি, ভগবানকে ধন্যবাদ দিই যে আমাকে মানে এই গুণগুলো দেওয়ার জন্য। তো আমি যেন এইভাবেই জীবনটা কাটাতে পারি। তো দেখো সোনার কানের বর বিছানায় পেলো, এইভাবে কানের পরতে পারি না। আজকে একটু পয়লা বৈশাখ সোনার কানেরটা পরেছি, ছোট্ট একটা কানের, তাও খুলে গেছে, এই একটা রয়েছে আর একটা নেই। তো বর বিছানায় দেখলো বলে কানেরটাটা, নাহলে তো কোথায় পড়ে জলের সঙ্গে চলে যেত ড্রেনে। আমার এইরকম অনেক কানের হারিয়েছে সোনার কানের, যার জন্য আমি না কানের পরি না। তো আজকে একটু কি মন হলো একটু পরলাম। তো এখন এটা খুলে রাখবো আর কি, গুজিটা কোথায় পাচ্ছি না। কানেরটা তো তাও পেলাম, গুজিটা সোনার নয় অবশ্য, কানেরটা সোনার। তো এখন এই কানেরটা খুলে আমি রেখে দেই, আর কি করা যাবে। এরকম আমার দেখবে সবসময় আমার কান খালি দেখবে, বা অন্য পুঁথি ইমিটেশন এসব পড়ি আমি, কেন আমার ভীষণ কানের হারায়, অনেক কানের হারিয়েছে আমার। তো মাকে বলছি নাক ছিটকিও না, নাক ছিটকিও না, খাও খাও খেয়ে নাও, নাক ছিটকালে হবে। তাই মাকে হাসাহাসি করে বলছি এরকম। যাই হোক এখন চাটা খাওয়া হয়ে গেল, বড়মশাই রেডি হয়েছে, নতুন পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে বড়মশাই বেরিয়েছিল, তারপরে চলে এসেছে। চলে আসার পরে এখন বাজে রাত 11টা। মা তো বললো কিছুই খাবে না, তো আমি একটু দুধ খাও, দুধ আর দুটো বিস্কুট খেলো, আর কিচ্ছু খেলো না। তো এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, রাত 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি আমার বর খেয়ে নেব। তো একটু মাইক্রোওভেনে ভাতটা গরম করে নেই, গরম করে আমাদের ওই যা আছে তাই খাবো। আর আমার ননদ একটু দই পনির পাঠিয়েছে, তো আর একটা সুন্দর আলুর চিপস পাঠিয়েছে, সুন্দর একটা কি সুন্দর প্যাকেটে, আলু চিপস না আলু ভাজা, কাজু কিশমিশ পেস্তা আমন্ড এসব দিয়ে না কি সুন্দর একটা আলু ভাজার প্যাকেট। ওটা ভাগ্নি কিনে রেখেছে মামাকে দেবে বলে, তার জন্যই ডেকেছিল। তার ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখাচ্ছে এই যে দই পনির, তো এটা দিয়ে আর আমাদের মাছের ঝোল দিয়ে এসব দিয়ে এখন রাত্রিবেলা খেয়ে নেব। তো মাইক্রোওভেনে ভাতটা এখন গরম করে নিচ্ছি। তো এই তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, হয়ে গেল আজকের দিনটা কেটে গেল এইভাবেই। তো আমি আর বেরোলাম না, বেরোই আমি, বর বাড়ি থাকলে একটু বেরোই আমি, আর ভাল লাগছে না, তো বাড়িতেই রয়েছি। তো মোবাইল তো আমার ভিডিওগুলো দেখি একটু এডিটিং করতে পারি নাকি চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, অনেক ফটো ডিলিট করতে, অনেক ভিডিও ডিলিট করতে হবে, সেগুলো বসে বসে করছিলাম। তো যাই হোক, তো আজকের দিনটা এভাবেই কেটে গেল আমার। আর বাড়ি থেকে বেরিয়ে গেলে মা আজকের দিনে একা একা মন খারাপ হয়ে বসে থাকবে, এই কারণে আমি আর আজকে বেরোলাম না। তো
তো বর তো ননদ বোনের বাড়ি থেকে ঘুরেই চলেই এলো, তো খুব ভালো হয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গুড নাইট, টাটা। আর ননদ এই প্যাকেটটা দিয়েছে, এটা কাজু কিশমিশ দিয়ে পেস্তা, বেশ আলু ভাজা। তো খেয়েছি একটু কেটে, তো দারুণ খেতে। তো টাটা, গুড নাইট।